যেতে পারবেন না। মিথিলা, আমি কোথাও যাবো না। মিথিলা, আমি ওর কাছে থাকবো, আমাকে কোথাও যেতে বলো না। ঠিক আছে, কোথাও যেতে হবে না, তুমি এখানেই বসো বসো। সিস্টার, সিস্টার কেমন আছো? কেমন আছো? আমি তো কিছু বলতে পারবো না, ডাক্তার আসবে, ডাক্তার দেখবে তারপরে যাবো বলবো। আমি একটু ভেতরে যাবো, ওর সঙ্গে দেখা করতে। সরি, ওটিতে যাওয়ার পারমিশন নেই। ম্যাম, আপনার রিসেপশনে গিয়ে কাগজপত্রগুলো সাইন করে দিন, অপারেশন শুরু হওয়ার আগেই লাগবে। আচ্ছা, অপারেশন হতে কতক্ষণ সময় লাগবে? দেখুন, এখন তো কিছু বলা যাচ্ছে না, ডাক্তার আসবে, ইনজুরি দেখবে, তারপরে যা বলার বলবেন। আপনারা প্লিজ কাগজপত্রগুলো একটু সাইন করে নিন। ও ভাইয়া, চলো। আমি প্লিজ এখানে থাকি, আমাকে প্লিজ যেতে বলো, আমাকে প্লিজ থাকতে দাও। ও ভাইয়া, ও ভাই শোনো, তোমাকে সাইনটা তো করতেই হবে, বলো, নাহলে সবটা হবে কি করে? হ্যাঁ, তুমি এরকম ভেঙে পড়লে তো চলবে না, তোমাকে শক্ত হতে হবে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তুমি না থাকলে তো মিস্টার মুখার্জিকে আমরা উদ্ধারই করতে পারতাম না। আর ওই লোকটাকে ছাড়বে না, ওই লোকটাকে ছাড়বে না তুমি। ওকে এমন শাস্তি দেবে, এমন শাস্তি দেবে যে ছাড়বো না, ওই লোকটাকে আমি ছাড়বো না। চলো চলো ভাই, প্লিজ এটি ওখানে চলো চলো। খোকন, খোকনকে কোথায় রাখা হয়েছে? ও ও কেমন আছে? আমি ঠিক হয়ে যাবে তো? একটু মিষ্টির কাছে যাব, ও খোকনের কাছে না মিষ্টি। শুনুন শুনুন, আপনারা প্লিজ একটু শান্ত হন। আপনারা এক কাজ করুন, আপনি বসুন বসুন প্লিজ, প্লিজ প্লিজ বসুন বসুন। কিন্তু খোকনের কি অবস্থা? ও বাবা কথাই বলুন না, আমি একবার বাবার কাছে যাব। মিস্টার মুখার্জিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ডক্টর ইনজুরিটা এক্সামিন করবেন, তারপর ডিসিশন নেবেন। কি হয়েছে মির্জা? মির্জাকে ওটিতে নিয়ে যাওয়া হলো কেন? ইনজুরি কোথায়? কিসের ইনজুরি? ওনার ডান পায়ে 6টা গুলি ফায়ার করা হয়েছে। ম্যাগাজিন ফাঁকা করে দেওয়া হয়েছে। ও মা, ও মা, ও ও ওর অপারেশন কি এখন হবে? হ্যাঁ এক্স্যাক্টলি তাই। আসলে 24 ঘন্টা হয়ে গেছে, উনি ওইভাবেই পড়েছিলেন, তাই জন্য। সর্বনাশ, মিষ্টিদের কোথায় এখন? উনি ওটির সামনে আছেন। দাঁড়ান 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 প্লিজ, সবাই মিলে যাবেন না, এটা অ্যালাউড নয়। দুজন যান। এই তো আমি যাবো, আমি যাবো, আমি যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। বুড়ি, তুই মাকে নিয়ে যা, আমি বাবার কাছে আছি। আরে বুড়ি খোকন হেঁটে আমার কাছে আসতে পারে না, 6টা গুলি পায় তো, 6টা গুলি নিয়ে কি করে হাঁটবে? আমি না গেলে মা মা, তুমি একটু বসো প্লিজ, আমি যাই বুড়ি। না, আমি যাবো, আমি মা, তুমি- মিষ্টির কাছে যাবো না। ওর তো ওর তো মা একটু শান্ত হও মা, প্লিজ প্লিজ মা, একটু শান্ত হও, steady হও মা। 6টা গুলি। বলবো না, কিচ্ছু বলবো না, যা পারিস করে নে। আমার যা করার আমি করে দিয়েছি।
আর আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। কি বলবে না তুমি রাজেন্দ্র গোস্বামী? কি বলবে না? হ্যাঁ, তোমার সমস্ত কুকীর্তির কথা আমরা জেনে গেছি। তুমি 13টা বাচ্চাকে নিয়ে কি করেছো তার সমস্ত ডিটেলস আমরা পেয়ে গেছি। অফিসার তথাগত মুখার্জি তার ইনভেস্টিগেশনে আমাদের জানিয়ে দিয়েছে যে তুমি 13টা বাচ্চাকে নিয়ে কি করেছো। 9টাকে তুমি পাচার করেছো আর 4টাকে তুমি তোমার এলাহাবাদের ডেরায় রেখে দিয়েছো, তাই তো? তুমি এটা জানো না রাজেন্দ্র গোস্বামী যে ওই 4টে বাচ্চাকে আমরা অলরেডি উদ্ধার করে ফেলেছি। কিন্তু আমি তো আমার কথা রেখেছি। ওই অফিসার তথাগত মুখার্জি এই বাংলা থেকে আমাকে তাড়িয়েছিল না, তারপর থেকে এখানকার লোকেদের ওপর আমার প্রচন্ড রাগ। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আবার ফিরে আসব আর দেখে নেব সবকটাকে। এখানকার লোকেদের সবাইকে টের পাইয়ে ছাড়বো যে আমি কি চিনি। হ্যাঁ, কি টের পাওয়া গেল তো? হ্যাঁ, আর ওই তথাগত মুখার্জি খবরের অভাব না ওর, আমাকে বলেছিল এখানে ফিরে এলে পঙ্গু করে দেব। তখন আমি বলেছিলাম কে কাকে পঙ্গু করে দেখা যাবে। দিয়েছি, পঙ্গু করে দিয়েছি। হ্যাঁ, দিয়েছি। Shut up! এই তো মিষ্টি রে। এই তো মিষ্টি, কি হয়েছে বলতো? কখন কি হয়েছে? ও ও এখন আসবে না এখানে? এখানে কি 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 ও মা মারে তুমি তো বুঝে বার করছো না? খুব কষ্ট দিয়েছো, খুব কষ্ট দিয়েছো। আর ছোটটা গুলি পার করে ফেলে রেখে দিয়েছো। মিস্টার কিচ্ছু হবে না মিষ্টিদি, কিচ্ছু হবে না মিস্টার, কিচ্ছু হবে না। একটা গুলি তো এ4 করে বেরিয়ে গেছে। কি মনে হয় ডাক্তার, টাকা যাবে? দেখছেন না ডেটটা কতটা অলরেডি স্প্রেড করে গেছে। না না, লাইফ রিস্ক হয়ে যেতে পারে। তো আমার তো মনে হয় ফ্যামিলি মেম্বারদের খোলাখুলি জানানো উচিত ব্যাপারটা। রাইট স্যার। ওই তথাগত মুখার্জির ওপর আমার প্রচুর রাগ ছিল। ও আমার বিজনেস বিগড়ে দিয়েছিল। বিজনেস? কিসের বিজনেস? লোক ঠকানোর বিজনেস? আরে সব বিজনেসই লোক ঠকানো, অথবা কোনো বিজনেসই লোক ঠকানো নয়। ওই তথাগত মুখার্জি আমাকে একেবারে শেষ করে দিয়েছিল। আমার বউ বাচ্চা ওর পায়ে ধরে মাপ চেয়েছিল, ওর পায়ে ধরেছে, আর তাই ওদেরও আমি মেরে দিয়েছি। না,
বাস অ্যাক্সিডেন্টে ওরা মরেনি, সবাই জানে তাই বাস অ্যাক্সিডেন্টে মরেছে ওরা। আমি মেরেছি, পায়ে ধরে মাপ চেয়েছিল না, ওর পায়ে ধরে আমি মেরেছি। এই পুলিশ যখন আমায় ধরেছিল তখন এই এখানকার লোকে আমাকে টিটকিরি দিয়েছিল, মেরেছিল ধরে আমার। সেই থেকে আমার বাঙালিদের ওপর না সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না আমি। যখনই বাঙালি দেখেছি তখনই তথাগত মুখার্জির মুখটা আমার চোখে ভেসে উঠেছে। রাতের পর রাত আমি ঘুমোতে পারিনি। শোধ আমাকে নিতেই হবে। বললাম বলতো, যে বাঙালি আমার কাছে আসতো আমি তাদের ক্ষতি করতাম, ওদের বাচ্চা আমি পাচার করে দিতাম। দেখুন, ওনার ডান পায়ে 6টা গুলি করা হয়েছে। একটা পচন খুব দ্রুত স্প্রেড করেছে। প্রচণ্ড চেষ্টা করছি যাতে এই পচনটা অন্যরকম ভাবে আটকানো যায়। যদি সেটা না হয় তাহলে হয়তো থায়ের কাছ থেকে ওনার পাটা কেটে বাদ দিতে হতে পারে। কিসের ফোন সিস্টেম? এটা ওনার পা বাদ যাওয়ার সম্মতি দিচ্ছেন আপনারা। জয়কার